গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসো, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এখন থেকে স্টার্ট করলাম আমার ব্লগটা। সকাল সকাল সমস্ত বাসনপত্র মেজে ঘষে জানলায় উবুড় দিয়ে দিয়েছি। এটা আমার নিত্যদিনের কাজ। আগে প্রতিদিন হয়তো রাত্রেবেলা বাসন মেজে রাখি, আজকে সেটা হয়নি। আজকে আমি এখন বাসন মেজে উবুড় দিয়ে দিয়েছি। তারপরে জামা কাপড় ছেড়ে বাসি কাজ সেরে তারপরে চা তৈরি করে নিলাম। আমাদের দুজনের জন্য 2 কাপ চা, আর তোমাদের দাদাভাইকে দেবো মুড়ি, আর আমি নিয়ে নেবো বিস্কুট। দিয়ে এবার সকালটা শুরু হয়ে গেল। তারপরে স্নান টান সেরে পুজোর ঘরে চলে আসলাম। আমি ঠাকুরের পুজোটা সকালবেলাতে দিতেই বেশি পছন্দ করি। এক আধ দিন হয়তো কাজের তালে অন্য সব কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে যায়। যাই হোক, পুজো আমার সারা হয়ে গেল। তারপরে যথারীতি ইন্ডাকশানে ভাত চাপিয়ে দিয়েছি। এখনও ফোঁটা ধরেনি। ফুট ধরতেই 10 মিনিট আমি ফুট ধরবে। তারপরে তোমরা তো জানো প্রতিদিন আমি একই কথা বলি, 10 মিনিট বাদে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। কিছুক্ষণ ইন্ডাকশানে এরকম অবস্থায় থাকলে পরে আমি আবার সেটাকে 5 মিনিট ফুটিয়ে দিয়ে উবুড় দিয়ে দিই। যাই হোক, এটা আমার জন্য ডাল করছি। তোমরা তো জানো আমার এখন 2 ভাগে রান্না করতে হচ্ছে। এটা আমার জন্য ডাল করলাম। জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। মানে ফোড়নটা দিয়ে ডালটা ছেড়ে দিলাম। ডালটা ফুট ধরে গেছে। এবার আমি বাটিতে নামিয়ে নেব। আর এটা হলো তোমাদের দাদাভাইয়ের ডাল। এটা হলো মুসুরির ডাল। অল্প পরিমাণে সেদ্ধ করতে দিয়েছি। আর কড়াইতে দেখো কাঁচকলা ভাজা চাপিয়েছি। 2 দিন আলু ভাজা করে দিয়েছিলাম, আজকে একটু কাঁচকলা ভাজা করে দিচ্ছি। কিছু তো তাকে খেতে হবে। এখন আপাতত মাছ খাওয়া বারণ করে দিয়েছে, ওই জন্য মাছটা করছি না ওর জন্যে। এরপরে যে তেলটা বাড়লো তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি কাঁচকলা আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ওর জন্য তরকারি রান্না করব। কদিন শুধু কাঁচকলা আলুর তরকারি আর ডালও করিনি, আজকে একটু ডালও করে দিলাম। এইভাবে সত্যি সত্যি খাওয়াটা বড় কষ্টের ব্যাপার। আমি নুন হলুদ একসাথে দিয়ে দিয়েছি। এরপরেতে ওটাকে সুন্দর করে নেড়ে চেড়ে তরকারিটা আমি রান্না করে নেব। একটা বাটি ঢাকনা দিয়ে রাখলাম, একটু হালকা ভাজা হয়ে যাক। আর আমার জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি ডিম রান্না করব। একা একা খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, করারও কিছু নেই। ডিম এদিকে সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁচকলাটা যখন সেদ্ধ হয়ে গেছে ভালো করে, তার মধ্যে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর করব গোলমরিচের গুঁড়ো দেবো এরপরে। আবার সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নেব। কাঁচা লঙ্কাও দিচ্ছি না বা শুকনো লঙ্কার গুঁড়োও দিচ্ছি না। এই কটা দিন গোলমরিচ দিয়েই রান্না করছি। ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, মশলাটা কষে এসছে দেখো। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
এবার সুন্দর করে ফুটে উঠলে পরে তরকারিটা একদিকে নামিয়ে রাখবো, শুধুমাত্র ফুটে ওঠার অপেক্ষা। আর এদিকে দেখো কুকারেতে ভাত করে নিচ্ছি, একটু নরম করে ভাত দিতে বলেছে, তাই প্রতিদিনই একটু নরম ভাত দিচ্ছি। কাঁচকলার তরকারিটা ফুটে উঠেছে, কাঁচকলা ভাজা হয়ে গেছে আর ডালও হয়ে গেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার এটাতে এই ওর তোমাদের দাদাভাই আজকে এইটাই খাওয়া। রান্নার ফাঁকে এক প্রস্ত আবার মানে ওকে একটুখানি চা আর মুড়ি দিয়ে দিয়েছিলাম, দুবার করে চা খেলো। আর আমি খাবো, কেক খাবো, ভাসুরপো কেক দিয়ে গেছে ওর কাকার জন্য আর আমার জন্য। ও তো আর খাবে না, আমিই খাবো এটা। ওদের আজকে বিবাহবার্ষিকী, তাই আমাদের দুজনের জন্য আবার দুটো কেক দিয়ে গেল। আমি এই ফাঁকে টিফিনটা করে নিচ্ছি। এই দুজনের জন্য ভাগে ভাগে রান্না করাটা বড় মুশকিল হয়ে গেছে এখন, জানো। দুজনে একরকম খেতাম, সেটা আলাদা ব্যাপার, আর এখন আবার আলাদা আলাদা খেতে হচ্ছে। ওর সামনে খেতেও খারাপ লাগে। আর এদিকে দেখো ঘরে পেঁয়াজ চাষ হয়েছে, আমি পেঁয়াজ চাষ করেছি। তোমাদের দাদাভাইকে কোনো জিনিস আনতে বললে, মানে ধরে আনতে বলে বেঁধে নিয়ে চলে আসে। ঘরে পেঁয়াজ ছিল, তা সত্ত্ব আমাদেরকে এই খেতে খেতে এখানে মানে 1 কিলোর মতন আছে, 2 কিলো পেঁয়াজ নিয়ে চলে এসেছে। দেখো কত গাছ গজিয়ে গেছে। তাই আমি বললাম যে আমি পেঁয়াজ চাষ করেছি। দেখো মনে হচ্ছে না পেঁয়াজ কলি টলি সব বেরিয়ে গেছে। সমস্ত কাজকর্মরও এরকম, 1 কিলো আনতে বলে 5 কিলো নিয়ে চলে আসে। ওই আমার চাষের পেঁয়াজ চাষের পেঁয়াজ দিয়েই আজকে আমি আমার ডিমটা রান্না করব। যে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, ওই ডিম দুটো আমার চাষের পেঁয়াজ দিয়ে রান্না করব। কী আর বলবো বলো তো। ডিম সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এতে ভালো করে ভাজা করে নিচ্ছি। ডিমটা হালকা ভাজা করে নিলাম, খুব বেশি কড়া ভাজবো না। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর ছোটো ছোটো কুচি কুচি করে মানে রসুন। আমি এইভাবেই আজকে হালকা মতন ডিমটা রান্না করব। এইভাবে ডিম রান্না করে মাঝে মাঝে খাই, ভালোই লাগে। মানে হয়তো ফাঁকিবাজি রান্না করতে চাইছো, এইভাবে ডিম রান্না করে নেবে, খেতে যেমন ভালো লাগে আর চটপট হয়েও যায়। পেঁয়াজের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। আমি শর্টকাটে রান্না করতে ভীষণ ভালোবাসি, এতে খেতেও ভালো লাগে আর সময়ের সাশ্রয় হয়। ধরো কোথাও ঘুরতে গেছো, চটপট কিছু করবে, এইভাবে করে নিও, দেখবে খেতে ভীষণ ভালো। শুধু পেঁয়াজ আর রসুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু চিনি দেবো ব্যালেন্স করার জন্য টেস্টটা, আর নুন হলুদ তো দিয়েই দিয়েছি। এইভাবে ডিম রান্না করে খেয়েও দেখবে ভীষণ ভাল লাগে। আলু দিলাম না। এরপর হালকা একটু জল দিয়ে দেবো। সামান্য জল।
দেখো ডিমটা আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। যাই হোক, কেমন লাগছে দেখো, কত সুন্দর দেখতে লাগছে, চটপট করে হয়েও গেল। আচ্ছা যাই হোক, আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বলছি। আমার যত কাছের দূরের বন্ধুরা আছো, আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি আমার এই এপিসোডটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো কেমন। আর তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, ওই যে গলা ভাত, ডাল রান্না করেছি। খেতে দিতেও খারাপ লাগছে জানো। কাঁচকলা ভাজা, মুসুরির ডাল, হালকা করে মুসুরির ডাল, কাঁচকলা ভাজা আর কাঁচকলা আলুর তরকারি। মানুষটা যদি এইভাবে খেয়ে যদি একটু সুস্থ থাকে, এটা ওর পক্ষে ভালো, আমার পক্ষেও ভালো। আর আমার জন্যে ভাত করেছিলাম কালকে, আর বলো না, আমাদের দুজনের পরিমাণে তো চাল নেওয়া অভ্যাস। এবারে দুজনের পরিমাণে চাল নিয়ে তো ভাত ভাজা করে নিয়েছিলাম কালকে, দেখেছিলে, মটরশুঁটি ফুলকপি আলু এইসব দিয়ে। সেটা এত বেঁচে গেছিলো যে আমার আজকের বেলাটাও হয়ে গেল। যাই হোক, এটাই আজকে আমার খাবার। ডিমের কষা আর ডালটা রেখে দিলাম। আমার অলরেডি খেতে বসা শুরু হয়ে গেছে, খেতে বসেছি। ওই ডিমের কষা আর ভাত, ওই মিক্সড ভাত, এটাই হলো আমার আজকের খাবার দাবার। যাই হোক, তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো আরেকবার বললাম, আমাকে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি এখানেই শেষ করব কেমন। আজকে তোমরা আমার পাশে থেকো এইভাবে। আজ এই পর্যন্ত রাখি, টাটা।